নাও, চলে এসেছি। ঠিক আছে। মনোজ, তুমি এখনো ঘুমিয়ে আছো? প্লিজ ওঠো না, আমাকে একটু অফিসে ছেড়ে দিয়ে আসো। আমার এমনি মিটিং এর জন্য অনেক লেট হয়ে গেছে, আর ক্যাব আসতে আসতে এখনো 10 মিনিট লেট দেখাচ্ছে। প্লিজ চলো, ওঠো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এমনিতেই পার্টি করে রাত 3টার সময় ফিরেছি, ঘুম কমপ্লিট হয়নি আমার এখনো। ছেড়ে দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো। আমি যেতে পারবো না, ক্যাব বুক করো, যাও এখান থেকে, ঘুমাতে দাও আমাকে। প্লিজ চলো না, আমাকে একটু ড্রপ করে দিয়ে আসো। নাটক বন্ধ করো, আর খাবার বানানো থাকলে টেবিলে রেখে যাও, খুব খিদে পেয়েছে আমার। আরে লাইটটা বন্ধ করো না। কি বললে তুমি? খাবার? আমি এমনি আমার মিটিং এর জন্য এত লেট হয়ে গেছি, আমি এখন আবার তোমার জন্য খাবার বানিয়ে যাব? এখন লাইটটা বন্ধ করো, যাও। তুমি শুধু শুধুই আমার জন্য এতটা অস্থির হলে। আমি তো নিজেই চলে আসতে পারতাম, এইটুকুই তো রাস্তা। আমার জন্য তোমার কতটা লেট হয়ে গেল বলো তো? আরে কোনো ব্যাপার না, আমার যদি কাজে যেতে 10-15 মিনিট লেটও হয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না। তুমি যদি বাড়ি থেকে একা একা হেঁটে আসো, সেটা কি ভালো দেখায়? হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে, নিজের খেয়াল রেখো। আমিও যাই, না হলে কাজে যেতে লেট হয়ে যাবে। ঠিক আছে। ম্যাডাম, জল। হ্যালো। না না, আমার আর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ ব্রেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমারও আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ তাহলে তুমি এখানেই চলে আসো, আমরা একসাথেই লাঞ্চ করে নেব। ঠিক আছে। কে কল করেছিল? আমার স্বামী। খুব চিন্তা করে তোমার জন্য, তাই না? হ্যাঁ ম্যাডাম। যাক, ভালো। ম্যাডাম, আর কিছু কি আপনার লাগবে? না, আর কিছু লাগবে না। হ্যাঁ করো। তুমিও না সকালবেলা খাবার না খেয়েই চলে আসো। আমি যদি না আনতাম খাবারটা, তাহলে কি করতে? টিফিনটাও সঙ্গে করে আনোনি। মনোজ শোনো না, আমি বলছিলাম যে আজকে লাঞ্চে কি বানাবো। আজকে আমরা একসাথে বসে লাঞ্চ করব। কতদিন হয়ে গেল আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি না। প্রত্যেক সানডে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে চলে যাও। এই সানডে তো আমি আমার ফ্রেন্ডদের সাথেই যাব। তোমার যদি কিছু বানানোর হয় বানিয়ে খেয়ে নাও। যাওয়ার আগে বাধা দিয়ে দিলে তো, এবার ফ্রেন্ডদের সাথে যে প্ল্যানটা বানিয়েছি সেটারও কিছু না কিছু হয়ে যাবে। দেন মনোজ, মনোজ কিন্তু ম্যাডাম, ম্যাডাম ও আমার হাজবেন্ড। আসলে লাঞ্চ ব্রেক ছিল তো, তাই ও চলে এসেছে আমাকে খাবার খাওয়াতে। কিন্তু ম্যাডাম, আপনি কখন আসলেন? আপনাকে তো আমি ভেতরে দেখলাম না। আপনি খাবার খেয়েছেন তো? আসলে আমার খিদে পাইনি, আর মাথাটাও একটু যন্ত্রণা করছিল, তাই ওই পাশের দোকান থেকে গিয়ে চা খেয়ে আসলাম। ম্যাডাম আপনি আসুন না, আমাদের সাথে খেয়ে নিন। না না, আমি খাবো না, আমার খিদে নেই, তোমরা দুজনে খাও। আরে ম্যাডাম খেয়ে নিন না, ও খুব ভালো খাবার বানায়। ঠিক আছে, যখন এতবার করে বলছো তখন আমিও দেখি আমাদের পূজা কেমন রান্না করে। ম্যাডাম আপনি বসুন। রাহুল, আমি একটা প্লেট নিয়ে আসি। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শোনো না, বলছি তোমার কাছে 20টা টাকা হবে গো? আসলে আমার সাইকেলের টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, ওটাই ঠিক করাতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি তো জানোই আমি কাজে আসার সময় সব টাকা পয়সা বাড়িতেই রেখে আসি, নিয়ে আসি না কোনো টাকা। আরে কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেবো। শোনো না, 1 গ্লাস জল দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আনছি। শোনো, এই 200 টাকাটা তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে দিয়ে দাও। না না ম্যাডাম, টাকার কোনো দরকার নেই, ও জোগাড় করে নেবে। আরে নাও, ওনার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, আর এই রোদের মধ্যে উনি কোথায় ঘুরবে? ওনাকে তো সাইকেলের পাংচারটাও ঠিক করাতে হবে। নাও। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আমার স্যালারি থেকে কেটে নেবেন। তার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে ওকে জল আর টাকাটা দিয়ে আসি। এ নাও জল।
আচ্ছা শোনো, এ নাও টাকা। তুমি তো বললে তোমার কাছে টাকা নেই, তাহলে এই টাকাটা? আরে রাখো না, এটা ম্যাডাম দিয়েছেন। আমি বলেছি উনি আমার মাইনে থেকে কেটে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আবার দেরি হয়ে গেলে মালিক বকাবকি করবে। সাবধানে যেও। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ বলতে হবে না। আর তাছাড়াও তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসেন, খুব কেয়ার করে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি ওর মতো একজন হাজবেন্ড পেয়েছি। ও না আমার সব কথা শোনে, আমি যেটাই বলি সেটাই করে। আমি যে কাজটা করি না, এটা খুব একটাও পছন্দ করে না, শুধু ওর যাতে একটু হেল্প হয়ে যায় সেই জন্য আমি কাজটা করি। আর জানেন ম্যাডাম, আমি ওকে যা বলি না সেটাই ও হাসি মুখে মেনে নেয়। মনোজ, এই দেখো আমার প্রথম স্যালারি। চলো শপিং করে আসি, যেটা তোমার পছন্দ সেটাই কিনে দেবো তোমায়। এই শোনো, টাকার গরম না তুমি আমাকে দেখিও না। যবে থেকে তুমি এই সংসারে এসছো তবে থেকে সংসারের সমস্ত খরচা আমিই চালাই, সেটা ভুলে যেও না। নতুন নতুন চাকরি করছো আর চলে এসছো আমাকে শপিং করাতে। এত বড় হয়ে গেছো তুমি। তুমি না নিজের যোগ্যতায় থাকো। রান্না করে যাও আর আমার জন্য কিছু খাবার করে নিয়ে আসো। না না মনোজ, তেমন কোনো ব্যাপার না। আসলে আমার প্রথম স্যালারি হয়েছিল তো, তাই আমি ভাবলাম এই খুশিটা তোমার সাথে একটু শেয়ার করে নিই, আর কিছুই না। যাও কি খাবার বানাও যাও, নইলে শপিং করাচ্ছি তোমাকে ভালো করে। বানাচ্ছি। বেশি মাতব্বর। আর জানেন ম্যাডাম, ও না মাসে ওই 10,000 টাকা মতো ইনকাম করে, আর আমি এই কাজ করে কতই বা ইনকাম করি। ও আমাকে বলে যে তুমি তোমার টাকাগুলো জমিয়ে রাখো যাতে ভবিষ্যতে কাজে লাগে। ও জানেন সবকিছু একা নিজের টাকা দিয়ে সামলায়। ও না 10,000 টাকার মধ্যে যে সব খরচ কিভাবে সামলায় আমি বুঝি না। আবার সেভিংসও করে, আবার মাঝে মাঝে যদি ওকে আমি কিছু বলি আনতে সেটাও নিয়ে আসে। মনোজ, দেখো এই ড্রেসটা কেমন লাগছে, অর্ডার করে দেবো? তুমি এইভাবে টাকা নষ্ট করা বন্ধ করবে? সবসময় শুধু আমার টাকা নষ্ট করে। আমি আমার টাকা দিয়েই অর্ডার করতাম। আচ্ছা, এখন আমার আমার হয়ে গেল সবকিছু। অতই যখন টাকার গরম, তাহলে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকো না। আমার কি প্রয়োজন তোমার জীবনে? যখনই বাড়ি থেকে বেরোতে যাব তখনই পেছনে কিছু না কিছু বলতেই থাকবে। পুরো মুডটা খারাপ করে রেখে দিয়েছে। যাচ্ছি আমি, আমার আসতে লেট হবে রাতে। আমার কথাটা তো শোনো। জানেন ম্যাডাম, ও আমাকে না খুব খুশিতে রাখে। সত্যি এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক বলেছো তুমি, তোমার হাজবেন্ড খুব ভালো। উনি অনেক ভালোবাসেন তোমায়। আমি ভগবানের কাছে প্রে করব যাতে তোমরা সবসময় এমন হাসি খুশি ভাবে থাকতে পারো। কিন্তু জানো তো পূজা, সবার ভাগ্য না এমনটা হয় না। ছাড়ো, বাদ দাও, একটু চা বানিয়ে আনো। ঠিক আছে ম্যাডাম, আদা দিয়ে বানিয়ে দিই। হুম।